আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একামতটা দিলেন কিনা? তো আপনার একামতটা একটু আমাকে ভুল লাগলো, দুই একটা শব্দ, তো আপনি আরেকবার বলেন তো। কেন ভুল হবে? আমরা এদিন থেকে একামত দিছি, আমাদের কোনো একামত ভুল হয় না। আমি ওটা বলছি না যে আপনি একদিন থেকে একামত দিচ্ছেন আপনার ভুল কেন হবে বা ভুল হলো, এটা বলছি না। আমাকে একটু সন্দেহ লাগলো, তো আপনি আরেকবার বলেন। আচ্ছা, আমি আবার বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া জান্নাত পদে বলেছে। আপনার ভুল হলো না হলো আপনি কি করে বুঝবেন গো? আপনি নিজেই বলছেন যে একামত দেওয়ার পর কোন ভুল হলো কোন ভুল হলো, তা আপনি নিজের ভুলটা ধরতে পারবেন? আমি তো আপনি কার সামনে একামত দিয়েছেন, কতদিন থেকে একামত দিয়েছেন, তো এতদিন থেকে আপনি ভুলই করে গেছেন, আপনি নিজে স্বীকার করছেন না। দেখেন আপনাকে বলছি আমি, এই একামত গালা দিতে গিয়ে নামাজের সময়তে, যেটাকে আমরা সাধারণ ভাষাতে তাকবীর বলি, তো অনেক মানুষ এটা ভুল করে ফেলে। এটা শিক্ষা দেওয়ার জায়গা নয়। তারপরেও আমি এই কথাটা শুধু বলছি যে না হলে ভুলটা থেকে যাবে। আপনি নামাজ পড়ে আপনার জায়গায় চলে যাবেন, আমি আপনার জায়গায় চলে যাবো, তখন আপনার ভুলটা থেকে যাবে। এই জন্য এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আপনাকে বলছি। দেখেন আপনি কি বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহ আকবার শব্দ তো নেই। আল্লাহ কি জ্ঞান দা যে আল্লাহ আকবার বললেন? কি বলতে হবে এখানে? আল্লাহু আকবার, কষ্ট করে বলতে হবে। আর এক জায়গায় বললেন কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাস সালাহ মানে কি জানেন? এসো নামাজ নেই। তো এখানে কিসের জন্য ডাকা হয়? ছোট একটা শব্দের জন্য মানে কত বড় চেঞ্জ হয়েছে দেখেন। আল্লাহ হাইয়া লাস সালাহ মানে এসো নামাজ নেই। আপনি কি বলবেন তাহলে? হাইয়া আলাস সালাহ বললেন, তা আপনি সামনে এবার কি বলবেন? হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের জন্য। তাহলে দেখেন কত বড় ভুল। এখানে কি বললেন? হাইয়া আলাস সালাহ এসো নামাজের নেই। তাহলে কিসের জন্য এসেছি? আমরা নামাজ পড়তে এসেছি, কিন্তু আপনি শব্দ চেঞ্জ করে দিলেন একটা শব্দের জন্য, হাইয়া লাস সালাহ মানে নামাজই নেই। তাহলে সামনে থেকে আবার একামত দিবেন, তো আপনি বলবেন হাইয়া আলাস সালাহ, ঠিক আছে? আচ্ছা, আর একটা কি বলবেন? হাইয়া আলাল ফালাহ মানে এসো কামিয়াবি নেই, ভালোই নেই। অথচ কি বলতে হবে? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তাহলে এসো কামিয়াবির জন্য, ভালাইয়ের জন্য। তা আপনি ওটা ইনকারি করে দিচ্ছেন। এই জন্য একটা শব্দের জন্য অত বড় মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো ওগুলা ইমাম সাহেব যে মসজিদে থাকে, আপনারা খেটা খাওয়া মানুষ, আপনারা ওরকম কিছু জানেন না, শুনে শুনে মুখস্থ করেছেন না, নামাজ পড়ছেন দেখারও। তো মৌলভী সাহেব 24 ঘন্টা থাকছে, যে কোনো সময়তে রাত্রি 8টা 9টা 10টার সময় লক করে ওর ঘরে গিয়ে আপনি এতটুকু বলতে পারবেন যে না আমার এরকমটা হয়েছে কিনা দেখেন তো, সূরা ফাতিহাটা হয়েছে কিনা দেখেন তো। কিন্তু এই কথাগুলো কেউ বলে না বা জিজ্ঞেস করে না, বা ইমাম সাহেবের কাছে গিয়ে কেউ শিখতেও যায় না, কিন্তু বাইরে খুব লেকচার, এটা ওটা সব কিছু বলে। তো এই যে একামতটা ইনশাল্লাহ আশা করি সামনের দিন থেকে এই একামতের ভুলটা শুধরে নেবেন, ঠিক করে নেবেন। তো আপনাদের উদ্দেশ্যে বলি আমি যে আপনারাও একামত দিবেন, তো এই ভুলগুলো করবেন না। আল্লাহু আকবার বলবেন না, আল্লাহু আকবার বলবেন। হাইয়া লাস সালাহ বলবেন না, হাইয়া আলাস সালাহ বলবেন। হাইয়া আলাল ফালাহ বলবেন না, হাইয়া আলাল ফালাহ বলবেন। হাইয়া আলাল ফালাহ এই শব্দগুলো বলবেন। হ্যাঁ, আর এই জন্য আপনাদেরকে বললাম যে অনেক মানুষ একামত দিচ্ছেন, কিন্তু এই ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো শুধরে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।